তাহলে সন্তানের হাত পাটুয়ারা হক নিয়ে কোনো ঝামেলা হয় না। এজন্য বলবো, এক নম্বর মূল টার্গেট হলো দিনে দিন অর্জন করা। আদরের সন্তানগুলোরে মাদ্রাসায় পাঠায়া, আদরের সন্তানগুলোরে মক্তবে পাঠায়া কোরআনের হাফেজ, কোরআনের আলেম বানানো। হাফেজ আলেম বানাইলে ঠকে না। আল্লাহ হাসরে যাদা হাসরের ময়দানে যাদা খায়ের দিহা জান্নাতের বাসিন্দা বানায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্রচারে শুনেছেন, যিনি আপনাদের সামনে ওয়াজ করতেছেন অন্ধ মানুষ, চোখে দেখে না, কানা। সাধারণত যারা চোখে দেখে না, যারা কানা হয়, এরা তো কোন ইনকাম করতে পারে না, ভিক্ষা করে খায়, হাত পেতে খায়, সাহায্য চেয়ে খায়, কিংবা বাঁশি বাজিয়ে খায়, গান বাজনা করে খায়। বেশিরভাগ মানুষের কাছে হাত পেতেই মানুষের জীবন যাপন চলতে হয়। তো সেই অন্ধ, সেই কানা তো আমিও একজন। আপনারা, আমি একটু ব্যক্তিগত কথা বলতেছি, কেউ মাইন্ড করবেন না। আমার বাড়ি বেশি দূরে না। শুনেছেন অন্ধ মানুষ এসে বয়ান করবে, জাহাঙ্গীর আলম আইয়ুবী সাহেব এসে বয়ান করবে, শুনেছেন? এই গরমকে অপেক্ষা করে, তীব্র তাপদাহকে অপেক্ষা করে আমার কথাগুলো শুনতেছেন। আমার তো কথা ছিল স্ট্যান্ডে স্ট্যান্ডে, বাস স্টেশনে, লঞ্চ স্টেশনে, হাট বাজারে, বাড়ি বাড়ি ভিক্ষা করে খাওয়ার কথা, কিন্তু আমাকে তো আল্লাহ সেদিকে নিলেন না। কি খুশনসিব আমার, কি খুশনসিব। মাঝে মাঝে বক্তব্যের মধ্যে উপস্থাপন করি আমি আমার নিজের গল্প মাঝে মাঝে বলি। আব্বা জানেরা, আম্মা জানেরা, শোনেন, মন দেয়া শোনেন। তিনি এলেন যদি আমার কলিজার মধ্যে যদি কোরআন নামক নূর যদি না থাকতো, কোরআনের আলেম যদি আমি অন্ধ, আমি কানার শরীরে, কানার মুখে কোরআনের এলেম যদি না থাকতো, তাহলে তো আমার মতো না কানের আহাম মুখের এই জায়গায় না বসাইতো না আসিমুদ্দিন ভাই। আবার আমার এইটাই কেন এই জায়গায় আনতো না। আমার তো ভিক্ষা করে খাওয়ার কথা ছিল, কিন্তু এলেম অর্জন করার কারণে এত সম্মান আল্লাহ দিলেন যে আমার কথাগুলো শোনার জন্য মানুষ অপেক্ষা করে। এটা কেন হয়েছে? একমাত্র তিনি এলেম চর্চা করার কারণে হয়েছে। আম্মা গো, আম্মা, এজন্য তো অনুরোধ করি, কত বন্ধ রাস্তা ঘাটে ঘুরতেছে, 10 টাকা 20 টাকা যদিও দান করেছে, 2 টাকা দান করলে 10 টাকার গালি দেয়। 10 জনের কাছে গেলে 2 জনে দেয়, 8 জনে দেয় না। কত অসম্মানী, কত অসম্মান হয়। আর আমার যিনি এলেম অর্জন করার কারণে আমার যে সকল উস্তাদ বোনেরা মেহনত করেছেন, ওদের মেহনতের ফসল, ওদের মেহনত উপর আল্লাহ মাদ্রাসায়, মুসলিমউদ্দিন সরকার মাদ্রাসায় লেখাপড়া করতেছে। গরিব মানুষ, রেহাল নাই,